জয় শ্রীকৃষ্ণ। হে বিশ্বজন, হে পথহারা প্রাণ, আজ এসো আমরা সকল মোহ, অহংকার ও দুঃখের আবরণ সরিয়ে মন মেলে ধরি ভগবান শ্রীকৃষ্ণের চরণে। শ্রীকৃষ্ণ, যিনি যুগের পর যুগ ধরে মানবতার অন্ধকার দূর করে দিয়েছেন জ্ঞানের দীপ জেলে, যার এক একটি বাণী জীবনের গাঢ় অন্ধকারে আলো দেখায়, সেই মহান গুরু, সেই চিরন্তন সঙ্গী। আজকের এই পবিত্র পাঠে আমরা শুনব কিভাবে কঠিন সময় শান্ত থাকা যায়, কিভাবে নিজের অন্তরের শক্তিকে আবিষ্কার করা যায়, কিভাবে ভালোবাসা দিয়ে বিষকে অমৃত করা যায়। ভগবান বলেন, ভয় নয় বিশ্বাস করো, মোহ নয় মুক্তি খোঁজো, অহংকার নয় নম্রতা ধারণ করো, কর্ম করো ফলের প্রত্যাশা ছেড়ে। আজ এই শব্দের মাঝে, এই পবিত্র শিক্ষার মাঝে আমরা পাবো শান্তির পথ, প্রেমের শক্তি আর প্রকৃত সত্যের ছোঁয়া। ভগবান আমাদের শেখান সময়ের সঙ্গে ধৈর্য ধরতে, যন্ত্রণার মধ্যে নিজেকে আরো শক্তিশালী করতে, ব্যর্থতার মাঝে হাসি মুখে এগিয়ে যেতে। কারণ তিনি জানেন জীবন হলো যুদ্ধ, আর সেই যুদ্ধের প্রধান অস্ত্র হলো প্রেম, সহিষ্ণুতা এবং বিশ্বাস। সুতরাং প্রিয়জনেরা, আজকের এই পবিত্র পাঠ মন দিয়ে শুনুন, হৃদয় দিয়ে অনুভব করুন, আর ভগবান শ্রীকৃষ্ণের অমর বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে কমেন্ট করে আমাদের জানান কোন শিক্ষা আজ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করলো। আপনার এক একটি মন্তব্য হবে এই পবিত্র জ্ঞানের শিক্ষাকে আরো প্রসারিত করার দীপশিখা। আপনার অনুভূতি, আপনার ভালো লাগা আমাদের জানাতে ভুলবেন না। আসুন সবাই মিলে বলি, জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণং বন্দে জগৎ গুরুম। শুনেছি এক মৃতদেহ মুচকি হেসে বলেছিল, যারা আজ আমার লাশের ওপর কাঁদছে, আমি যদি এখন উঠে বসে, তবে তারাই আমায় বাঁচতে দিত না। হে আত্মা, যখন ক্ষত থেকে রক্ত বের হয় না, জেনে নিও সেই আঘাত এসেছে আপনজনের হাত থেকে। আজকের দিনে সম্পর্কগুলো চাকরির মতো হয়ে গেছে, যেখানে ভালো অফার পেলে পুরনো বন্ধনগুলো ত্যাগ করতে দুবার ভাবে না। এ এমন এক যুগ যেখানে মানুষ পড়ে গেলে চারিদিকে হাসির রোল ওঠে, কিন্তু যদি মোবাইল পড়ে যায়, তখন হৃদয় প্রায় মুখ দিয়ে বেরিয়ে আসে। জীবিত অবস্থায় কারো মূল্য নেই। হে মানব, মৃত্যুই তাকে অমর করে তোলে। সাবধান হয়ে চলো হে মূর্খ মানব। এ এমন এক দুনিয়া যেখানে মানুষ ঈশ্বরকে প্রতারিত করতে দ্বিধাই করে না। তাহলে তোর অবস্থানই বাকি। যখন অহংকার আর পেট দুটোই ফুলে ওঠে, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতেই পারে না। জীবনের সবচেয়ে তিক্ত শিক্ষা সর্বদা মিষ্ট ভাষীদের কাছ থেকে আসে, কারণ ছলনা মিষ্টি কথার আড়ালেই লুকিয়ে থাকে। স্বার্থপরতা শহরে ভালোবাসার অনুভূতি অপরাধ বলে বিবেচিত হয়। যাকে সাঁতার শেখাও, সেই তোমাকে ডুবিয়ে দিতে উদ্যত হয়। জীবনে অদ্ভুত দ্বন্দ্ব, মিথ্যা বললে ঈশ্বর রাগ করেন, আর সত্য বললে আপন জনেরা দূরে সরে যায়। শ্রীমদ্ ভগবত গীতা বলে, ধর্মে প্রতিষ্ঠিত হও। পবিত্র কোরআন বলে, সত্য ও শান্তির পথে চলো। কিন্তু যুদ্ধ বাধায় তারাই যারা কোনোদিন গীতা বা কোরআনের আসল শিক্ষাই বুঝতে পারেনি। নিষ্পাম দেওয়ালকে দোষ দিও না, মানুষই তো ফিসফিস করে কথা বলে, তারপর বলে দেওয়ালেরও কান আছে। অর্থ অর্থাৎ টাকা গর্ব করে বলে, আমি প্রতিদিন নতুন সম্পর্ক তৈরি করি, কিন্তু পুরনো আর সত্যিকারের বন্ধন ভেঙে ফেলে। তাই হে মানব, স্মরণ রাখো, টাকার পেছনে দৌড়ে কখনো সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় না। জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ যারা আছে, কাল তাদের ছায়াও থাকবে না। যে সত্য, প্রেম আর সহানুভূতির পথে চলে, সেই আসল মুক্তির পথ ধরে এগিয়ে চলে। তাই ভাগবত পুরাণের এই অমৃত বাণী, স্বার্থ ত্যাগ করো, সত্যের পথে চলো, ভালোবাসায় জীবন ভরিয়ে তোলো। কাউকে আঘাত দিও না, বরং প্রেম ও করুণায় জীবনকে আলোকিত করো। কারণ এটাই প্রকৃত ধর্ম, আর এটাই অনন্ত জীবনের মূল রহস্য। বন্ধুগণ, মনে রেখো, মানুষ কখনো ভিড়ের মাঝে পরিচিতই হয় না। একজন মানুষকে আসল মানুষ তখনই বলা যায় যখন সে একা দাঁড়িয়ে নিজেকে চিনে নিতে পারে। দুঃখের বিষয় হলো, এই দুনিয়ায় সত্যিকারের সহমর্মী খুব কম। নিজের লাশ শ্মশানে পড়ে থাকলেও নিজের আপনজনেরা প্রশ্ন করে, আর কতক্ষণ লাগবে সব শেষ হতে। জীবনে সোনালী নিয়ম, এই মরেই যাও, কিন্তু মাথা নত করে জীবন যাপন করো না। পথ কঠিন হবে, কিন্তু হাঁটতে হবে মাথা উঁচু করে। লোকেরা সব সময় চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনো চায় না তুমি তাদের চেয়ে ভালো করো। এটাই মানুষের প্রকৃতি, এটাই মোহের জাল। দোষ নিম গাছের নয় যে সে তেতো, দোষ আমাদের রসনা স্বাদের যে কেবল মিষ্টি খোঁজে।
হে আত্মা, যদি সফল হতে চাও তবে লক্ষ্য রাখো কেবল তোমার গন্তব্যের দিকে। পথের কাকেরা ঠোকরাবে, আওয়াজ তুলবে, কিন্তু বাজ কখনো ঠোকর খেয়ে থামে না। সে আকাশ ছুঁয়ে ছাড়োয়। পথে পড়ে গেলে কেউ এসে তোমাকে তুলবে না, কিন্তু তুমি একবার দাঁড়িয়ে দেখো, তখন সবাই তোমার পতন কামনায় দাঁড়িয়ে থাকবে। এই রূপ ভরা মুখও একদিন জীর্ণ হবে, তোমার শক্তিশালী দেহ একদিন ধসে পড়বে, এমনকি তোমার উচ্চ পদও একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু মনে রেখো, একজন ভালো মানুষ তার চারিত্রিক দীপ্তি দিয়ে যুগের পর যুগ বেঁচে থাকে। এটাই ভাগবত পুরাণের চিরন্তন শিক্ষা। শুধু এই নয়, ভাগবত পুরাণে বলা হয়েছে, যখন যবে ধর্মের অবনীত হয়, অধর্ম বেড়ে যায়, তখন তখন শ্রীকৃষ্ণ নানা অবতারে পৃথিবীতে অবতীর্ণ হন। মৎস্য অবতার যখন বিশ্ব মহাপ্রলয়ে ডুবে গিয়েছিল, তখন মৎস্য রূপ ধারণ করে বৈদিক জ্ঞান রক্ষা করেছিলেন। কূর্ম অবতার সমুদ্র মন্থনের সময় কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে মন্দর পর্বতকে সমর্থন করেছিলেন। বরাহ অবতার দৈত্য হিরণ্যাক্ষ পৃথিবীকে পাতালে টেনে নিয়েছিল, বরাহ রূপে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করার জন্য অর্ধ মানব অর্ধ সিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। বামন অবতার অসুর রাজা বলির অহংকার দমন করে 3 পা জমি চেয়ে 3টি পৃথিবী দখল করেছিলেন। পরশুরাম অবতার কৃপণ ক্ষত্রিয়দের দমন করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। রামচন্দ্র অবতার শ্রী রামচন্দ্র রূপে রাবণকে বধ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। বলরাম অবতার কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, শস্য ও কৃষির প্রতীক। বুদ্ধ অবতার মানব জাতিকে অহিংসার ও জ্ঞানের পথে পরিচালিত করেছিলেন। কল্কি অবতার ভবিষ্যতে কলিযুগের শেষে ঘোড়ার পিঠে চড়ে কল্কি রূপে আসবেন পাপের বিনাশে। কিছু গ্রন্থে বলরাম বাদ দিয়ে কৃষ্ণকে একটি অবতার হিসেবে ধরা হয়। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যখন যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উন্নতি হয়, তখন তখন আমি আত্মা রূপে আবির্ভূত হই। তাই হে আত্মা, চেষ্টা করো ভিড়ে হারিয়ে যাওয়া নয়, নিজের আলোকময় অস্তিত্ব প্রতিষ্ঠা করায়। জানি পথ কঠিন হবে, বিপদ আসবে, লোক হাসবে, কিন্তু তুমিই তো সেই অমর আত্মা যে নিজের সততা, চরিত্র আর সাহসের শক্তিতে চিরকাল পৃথিবীকে আলোকিত করে যেতে পারে। সততা, ধৈর্য, অহিংসা আর প্রেমের পথে তোমার আসল পথ। এই পথেই চলতে চলতে তুমি একদিন স্বয়ং পরমাত্মার সাথে মিলিত হবে। বন্ধুগণ, স্মরণ রেখো, যদি কখনো এই জগতের খাদ্যের ঘাটতি হয়, মানুষ মরবে, কিন্তু যদি সংস্কারের অভাব হয়, তাহলে গোটা মানবতাই মরে যাবে। প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে আছে কোনো না কোনো বিশেষ প্রতিভা, কিন্তু দুর্ভাগ্যের কথা এই, অনেকে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার পরিবর্তে অন্যের অনুকরণে নিজের প্রতিভাকে নষ্ট করে ফেলে। জেনে রেখো, নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং যার ভেতরে সহ্য করা শক্তি আছে, তার ভেতরে বলে দেওয়ার শক্তিও প্রচুর থাকে। এই জগতে যার যেমন মন, তার তেমনি দৃষ্টিভঙ্গি। কেউ পাখির জন্য বন্দুক রাখে, আবার কেউ পাখির জন্য জল রাখে। সারা জীবন মনে রাখবে, বিশ্বের অধিকাংশ বস্তু ভেঙে যায় আঘাত পেলে, কিন্তু একমাত্র সাফল্যই আঘাত খেয়েই গড়ে ওঠে। যদি তোমার মন সৎ হয়, তবে ভাগ্য কখনো তোমাকে দীর্ঘদিন অবহেলা করবে না। নিশ্চয়ই একদিন সূর্য তোমার জীবনকে আলোকিত করবে। হে আত্মা, লক্ষ্য করো, যখন কেউ পাহাড় চড়ে তখন সে মাথা নিচু করে হাঁটে, আর যখন কেউ পাহাড় থেকে নামে তখন সে গর্ব করে চলে। তাহলে বুঝে নাও, যে নম্রতা অবলম্বন করে সে উঁচাইয়ের দিকে এগিয়ে চলছে, আর যে অহংকার নিয়ে চলে সে অবধারিতভাবে নিচে নামছে। এমন শিক্ষার এক অনুপম দৃষ্টান্ত হলেন মহাভারতের অভিমন্যু। অভিমন্যু অর্জুনের পুত্র, মহারথী। তিনি মাতৃগর্ভ থেকে শিখেছিলেন চক্রব্যূহ ভেদ করার কৌশল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কেবল প্রবেশ করার পথে জানতে পেরেছিলেন, বের হবার পদ্ধতি শিখে উঠতেই পারেননি। তবু যুদ্ধক্ষেত্রে একা একনিষ্ঠ সাহস নিয়ে তিনি প্রবেশ করেছিলেন শত্রুর অটুট চক্রব্যূহে। জানতেন তিনি মৃত্যু অবধারিত, তবুও কিছু হটেননি। তার লড়াই ছিল মানবিক শক্তি, সাহস এবং অসম্পূর্ণ জ্ঞানের মধ্যেও দৃঢ় বিশ্বাসের এক অমর উদাহরণ। ভাগবত পুরাণ আমাদের শেখায়, জ্ঞান অসম্পূর্ণ হলেও সাহস পূর্ণ হলে মানুষ তার সীমারেখা ছাড়িয়ে যেতে পারে। সফলতা কেবল তারাই পায় যারা জীবনের প্রতিটি আঘাতকে সহ্য করে এগিয়ে চলে। তাই বন্ধুগণ, জীবন যুদ্ধে যদি বারবার আঘাত পাও, ভেঙে পড়ো না। ভেবে দেখো, কাঠ কঠিন হয় আগুনে পড়ে, স্বর্ণ খাঁটি হয় উত্তাপে গেলে,
আর মানুষ শক্ত হয় দুঃখ সহ্য করে। নম্র হও, কিন্তু দুর্বল নয়। সত্যের পথে দৃঢ় থেকো, যদিও চারপাশে মিথ্যার বিস্তার হয়। তোমার পরিশ্রম, সততা ও বিশ্বাসই একদিন তোমার ভাগ্যের দরজা খুলবে। শেষে মনে রেখো, পাখি যখন আকাশে ওড়ে তখন সে কখনো পেছনে ফিরে দেখে না। তুমিও এগিয়ে চলো, পেছনের কাঁটা, উৎসাহ আর অবহেলা ভুলে। সাফল্যের শিখরে তোমার পতাকা উড়বেই, কারণ ঈশ্বরের কাছে প্রতিটি পরিশ্রমের হিসাব থাকে। মহাভারতে যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্রের মাটিতে ছড়িয়ে আছে অগণিত প্রাণের রক্ত। পাণ্ডবরা জয়ী হলো, বিজয়ের আনন্দ নেই। হারিয়েছেন প্রিয়জন, হারিয়েছেন আত্মীয় স্বজন। সবচেয়ে কষ্টের খবরটি এসেছিল ভীষ্ম পিতামহ এখনো সরসজ্জায় মৃত্যুর অপেক্ষায় আছেন। যুদ্ধ শেষ হবার পর যুধিষ্ঠির মনে প্রচন্ড পাপবোধ অনুভব করছিলেন। তিনি ভাবছিলেন, আমি রাজা হয়েছে ঠিকই, কিন্তু এত মৃত্যু, এত ধ্বংসের পরে এই রাজত্বের কি মূল্য? তিনি সিদ্ধান্ত নিলেন পিতামহ ভীষ্মের কাছে যাবেন জ্ঞান আহরণ করতে। ভীষ্ম তখন সরসজ্জায় শুয়ে আছেন, শরীরে অগণিত তীর বিঁধে রয়েছে, কিন্তু মুখে অতুল শান্তি। যুধিষ্ঠির পিতামহকে প্রশ্ন করলেন, পিতামহ, জীবনের সর্বোচ্চ ধর্ম কি? মানব জীবনে কিভাবে প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করা যায়? ভীষ্ম ধীরে ধীরে বললেন, ধর্মের মূলে আছে ঈশ্বর ভক্তি, এবং ঈশ্বরের মহিমা কীর্তন করলে সমস্ত পাপ দূর হয়। এখন আমি তোমাকে সেই পবিত্র বিষ্ণু সহস্র নাম বলবো, যা শ্রবণ করলে, চিন্তন করলে এবং পাঠ করলে সমস্ত পাপ ধুয়ে যায়, জীবন পবিত্র হয়। এরপর ভীষ্ম কণ্ঠে কাঁপন তুলে তৃষ্ণা ভরা কণ্ঠে বিষ্ণু সহস্র নাম, ভগবান বিষ্ণুর এক সহস্র নাম আবৃত্তি করতে থাকেন। এই সহস্র নাম হলো ভগবানের হাজার হাজার গুণ, রূপ, শক্তি এবং করুণা বর্ণনার এক অপরূপ মহাগান। এই কাহিনীতে একটা গভীর বার্তা আছে। জীবনের সমস্ত দুঃখ, সংকট আর পাপ থেকে মুক্তির একমাত্র পথ হলো ঈশ্বর স্মরণ, নম্রতা ও আত্মসমর্পণ। কোনো পথ, শক্তি বা জয় চূড়ান্ত মুক্তির পথ। চূড়ান্ত মুক্তির পথ নয়, শুধু ভক্তি আর আত্মার বিশুদ্ধতা, এটি চূড়ান্ত পথ। ছোট করে ভীষ্মের শিক্ষা স্মরণে বলে, সত্য পথে থেকো, ঈশ্বরের নাম স্মরণ করো, কর্ম ফলের লোভ ছেড়ে দিয়ে কেবল কর্তব্য পথে চলো, তাহলে জীবন সত্যিকারের বিজয়ে পরিণত হবে। হে প্রাণী, অহংকার একমাত্র সেই শক্তি যা দেবতাকে অসুর করে তোলে, আর নম্রতা সেই গুণ যা সাধারণ মানুষকে ফেরেশতা করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সংসারে কারো কথায় বিচলিত হইও না। প্রত্যেকের সময় আসে, আর সময় সবের প্রকৃত বিচারক। এই জীবন মন্ত্রে বাধা যত দুঃখ আসুক, মনে রেখো, বপন যা করো ফসল তাই ফলবে। প্রার্থনা করো ঠিকই, তবে কর্ম ছাড়া ফলের আশাই রেখো না। হে আত্মা, শিখে নাও, সংকটে যারা ছেড়ে যায় তারা আপন হলে অন্তর থেকে মুছে দাও, আর যারা ঝড়ের মধ্যে হাত ধরেছিল তাদের জন্য জীবন পর্যন্ত উজাড় করে দাও। শ্রীকৃষ্ণ আবারও মনে করিয়ে দেন, হে অর্জুন, কিছু সম্পর্ক ভেঙে যায় তোমার সুরক্ষার জন্যই। ঈশ্বর যখন কোনো সম্পর্ক শেষ করেন, তখন তিনি তোমার ভবিষ্যৎ রক্ষা করছেন। কখনো ভুলেও এমন কারোর কাছে মন খুলবে না যার অহংকার ভালোবাসা চেয়ে বেশি। ভাগবত পুরাণ বলে, ভুলগুলো ক্ষমা করতে শেখো, কিন্তু শিক্ষা কখনো ভুলে যেও না। সময়ের দাম দাও, কিন্তু সেই সময়ের মূল্য দাও যারা তোমার দুঃখের দিনে পাশে থেকেছে। জীবন সত্য হলো, মৃত দেহের জন্য হাজারো মানুষ কান্না করে, কিন্তু জীবিত একজনই কাঁদছে, তার কান্না বোঝে না কেউ। শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করো, হে ধনঞ্জয়, মানুষের নিয়ত এবং মন যদি বিশুদ্ধ হয়, তবে তার জীবন আপনা আপনি দীপ্তিময় হয়ে ওঠে। বাক্যের মাধুর্য নয়, অন্তরের নির্মলতায় প্রকৃত পরিচয়। বন্ধুরা, যখন তোমার হৃদয় ভেঙে যাবে, তখন একাকী কেঁদে নাও, কারণ এই সংসার কেবল তোমার কান্নার গল্পই শুনবে না, তারা তা উপভোগও করবে। বিশ্বাসঘাতকতা যারা করে তাদের প্রতি কৃতজ্ঞ হও, কারণ তারা তোমাকে শিক্ষা দেয় বিশ্বাস কাকে, কতটুকু এবং কখন করতে হয়। ভাগবত পুরাণের চরম শিক্ষা হলো, অহংকার বিনাশের কারণ, নম্রতা উন্নতির সিঁড়ি। বিশ্বাস সতর্কতার সাথে করা উচিত, আর জীবন ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রেখে এগিয়ে চলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী দিয়ে শেষ করি, হে পার্থ, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সবই ক্ষণস্থায়ী। চিরচিত্তে সমস্ত পরিস্থিতিতে অবিচল থাকাই প্রকৃত জীবন জ্ঞানের পরিচয়। সংসারের ভিড়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলো না, যে নিজেকে চেনে সেই প্রকৃত বিজয়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার পতনের জন্য প্রার্থনা করে তাদের জন্য সবচেয়ে বড় জবাব হলো তোমার উন্নতি। স্মরণ রেখো,
সূর্যের আলো চাপা দেওয়া যায় না। বন্ধুরা, সবাই চায় তুমি এগিয়ে যাও, কিন্তু কেউই চায় না তুমি তাদের চেয়ে এগিয়ে যাও। এটাই মানব প্রকৃতি। তাই শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার কাজ হলো তোমার ধর্ম পালন করা, অন্যের সাফল্য বা ব্যর্থতার সাথে নিজের জীবন তুলনা করা নয়। হে মানব জাতি, সময় তোমাকে ভেঙে দেবে, বিশ্বাসঘাতকতা তোমাকে কাঁদাবে, কিন্তু ঈশ্বর তোমাকে গড়ে তুলবে। যদি তুমি পড়েও যাও, একা পড়ো, যদি তুমি ওঠো, ঈশ্বরকে স্মরণ করে ওঠো। এ সংসারে দুঃখের গল্প শোনার অনেকজন আছে, কিন্তু হাতে হাত রাখার মানুষ অল্প। ভক্তি মানে চাহিদা নয়, ভক্তি মানে চুপচাপ নির্ভর করা। বিশ্বাস মানে লেনদেন নয়, বিশ্বাস মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। হে জীবন, সবাই তোমার চেহারা দেখবে, কিন্তু খুব কম জনে তোমার হৃদয়ের ব্যথা বুঝবে। তাই নিজের আনন্দকে নিজে খোঁজো, নিজের শান্তিকে নিজে রক্ষা করো। শ্রীকৃষ্ণ বলেন, যে হৃদয় গভীর হয় তার কথা কম হয়, যাকে ঈশ্বরের আশীর্বাদ হয়েছে সে অহংকার করে না। বন্ধুরা, হাসি মুখের আড়ালে অনেক যুদ্ধ লুকিয়ে থাকে, তাই কারো হাসিকে হালকা ভাবে নিও না। ভাগবত পুরাণ শিক্ষা দেয়, বাইরের ধোঁকা সামাল দেওয়া যায়, কিন্তু নিজের ভেতরের অন্ধকার সামলাতে শেখো। এই আত্মা, ভুলে যেও না, সব সম্পর্ক চিরকালীন নয়, সব বন্ধু সত্যিকারের নয়, সব সুযোগ বারবার আসে না, সব দুঃখ অনন্তকাল থাকে না। শ্রীকৃষ্ণের অমৃত বাণী, হে পার্থ, যে হার মানে না তার বিজয় শুধু সময়ের অপেক্ষা, যে নিজেকে চেনে তার জন্য পুরো সংসার একদিন পথ খুলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সংকট থেকেও শান্ত থাকা, আঘাতে থেকেও প্রেম করা, পরাজয় থেকে এগিয়ে চলা, নিঃস্ব অবস্থায় থেকেও কৃতজ্ঞ থাকা। কারণ যদি হৃদয়ে ঈশ্বরের নাম থাকে, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতেই পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের 50টি অমৃতবাণী শিক্ষা, নিজেকে জানো, গোটা বিশ্ব তোমার জন্য খুলে যাবে। প্রত্যাশা কমাও, সুখ বাড়বে, অহংকারে নয়, নম্রতা শক্তি খুঁজে পাও। আত্মসমর্পণ মানেই পরাজয় নয়, ঈশ্বরের সাথে সংযোগ। সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা খুঁজে নাও। সত্য কখনো চাপা থাকে না। ভুল করলে শেখো, দোষ দিয়ে সময় নষ্ট করো না। বিশ্বাস করো, কর্মে ফল নিজের হাতে নয়। ভক্তি মানে শুধু চাওয়াই নয়, নিঃশর্ত ভালোবাসা। দ্বন্দ্ব আসবে, টিকতে শেখো। মন যখন অস্থির, তখন ঈশ্বরের নাম স্মরণ করো। ত্যাগ ছাড়া উন্নতি অসম্ভব। যে নিজের রাগ জয় করে সেই সত্যিকারের বিজয়ী। ছোট ছোট সৎকর্ম একদিন মহৎ চরিত্র গড়ে। আজকের কষ্টই আগামীকালের শক্তি। কথায় নয়, কাজেই প্রমাণ দাও। সংযমী হওয়া মানে নিজের উপর রাজত্ব করা। মোহ তোমাকে দুর্বল করে, মুক্তি দেয় জ্ঞান। ভালোবাসা তখনই সত্য যখন ত্যাগে মধুর। যে আত্মা নির্লোভ সে সত্যিকারের ধনী। সমস্যার জন্য নয়, সমাধানের জন্য বাঁচো। সেবা করো, প্রত্যুত্তর আশা করো না। দুঃখকে ভয় পেও না, ওটাই তোমাকে গড়ে তোলে। নম্রতা বড় শক্তিশালী অস্ত্র। বন্ধু বেছে নিতে জ্ঞান ব্যবহার করো, আবেগ নয়। ইন্দ্রিয়ের দাস হইও না, নিজের রাজা হও। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। কৃতজ্ঞ হও, কারণ অনেকে তোমার পরিস্থিতির জন্য প্রার্থনা করে। আত্মনিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা। জ্ঞান পেতে নিজেকে খালি করো। ক্ষমা দুর্বলতা নয়, পরাক্রমের পরিচয়। দুঃখকে নিজের শিক্ষাগুরু বানাও। সফলতা আগে ভেতরে জন্মায়, পরে বাইরে প্রকাশ পায়। কঠিন সময় আসবেই, সেটাই তোমার পরীক্ষা। নিন্দুকের কথা মন থেকে ফেলে দাও, কারণ তারা তোমার সম্পর্কে নয়, নিজের বিষ প্রকাশ করে। সৎ চিন্তা সৎ জীবনের সূচনা করে। ঈশ্বরের উপর আস্থা রাখো, এমনকি অন্ধকারতম সময়ও। সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি সহ্য শক্তি প্রয়োজন। মানুষের আসল রূপ বিপদে প্রকাশ পায়। অতীতের ভুল নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে এগিয়ে চলো। অহংকারের মধু বিষে পরিণত হয়, সবার মন জয় করা সম্ভবই নয়। নিজের মন জয় করো, ভালোবাসা চাওয়ার আগে ভালোবাসা দিতে শেখো। নিজের ত্রুটি আগে দেখো, তারপর অন্যের সমালোচনা করো। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর। খারাপ সময় ঈশ্বরকে আরো বেশি স্মরণ করো। জীবনের সবচেয়ে বড় ধন শান্তি। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি দয়া রাখো। আত্মা অমর, দুঃখ সুখ হয় তবই ক্ষণস্থায়ী। প্রিয় বন্ধু, আজকের এই পবিত্র মুহূর্তে যতটুকু সম্ভব আমরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও জীবন ধারা নিয়ে কিছু গভীর শিক্ষা শিখলাম। তবে মনে রাখবেন, শুধু শিক্ষা জানলেই চলবে না। আসল কথা হলো, এই শিক্ষা আপনার জীবনযাত্রার অঙ্গ হতে হবে। জীবন শুধু শারীরিক বা বাহ্যিক সংগ্রামই নয়, এটি আত্মিক যাত্রা, যা শ্রীকৃষ্ণের আদর্শকে অনুসরণ করে পূর্ণতা পায়। যে ব্যক্তি অন্তরে শান্তি, প্রেম ও সত্য ধারণ করে, সেই পৃথিবীতে প্রকৃতভাবে সুখী।
আজ যদি আপনি এই শিক্ষাগুলোর মধ্যে কোনো একটি অনুভব করতে পারেন, যদি আপনার হৃদয় শ্রীকৃষ্ণের প্রেমে উদ্দীপ্ত হয়, তাহলে সেটি হবে আমাদের সফলতা। সবাইকে অনুরোধ জানাই, আপনার অভ্যন্তরীণ শ্রীকৃষ্ণের শিক্ষা আপনার জীবনে বাস্তবায়ন করুন। সেই শিক্ষা ছড়িয়ে দিন সকলের মাঝে। আর মনে রাখবেন, জীবন হলো একটি যাত্রা, যেখানে একমাত্র বিশ্বাস এবং ভালোবাসা দিয়েই আমরা আসল সুখ খুঁজে পাব। প্রিয় দর্শক, আপনার অনুভূতি শেয়ার করুন, কমেন্ট করুন। আপনার প্রতিক্রিয়া আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী যেন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রেরণা দেয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।